আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি বিষয়ে খুবই জরুরি মাসালা। ধরুন আপনারা 7 ভাগে একটি গরু কুরবানি করছেন। এর ভিতরে একজনের নিয়ত যদি ভিন্ন থাকে, মানে গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি করে, তাহলে এর বিধান কি? এই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কুরবানিতে শরীক হওয়া ব্যক্তির সবার নিয়তি ইবাদত হতে হবে। যদি 7 জনের মধ্যে একজনও শুধু গোশত খাওয়ার জন্য শরীক হয়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট ও কুরবানি ইবাদতের নিয়ত না থাকে, তাহলে অধিকাংশ ফকির মতে পুরো কুরবানি নষ্ট হয়ে যায়। কারণ কুরবানি একটি ইবাদত, আর ইবাদতের নিয়ত শুদ্ধ হওয়া খুবই জরুরি। তবে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে এবং সাথে গোশত পাওয়ার ইচ্ছাও থাকে, তাহলে সমস্যা নেই। সমস্যা যখনই উদ্দেশ্য শুধু গোশত নেওয়া বা ব্যবসায়িক লাভ হওয়া। হাদিসে এসেছে সমস্ত কাজ নিয়তের উপরই নির্ভরশীল। ফিকহের কিতাবগুলোতে উল্লেখ আছে, শরিকদের মধ্যে কারো নিয়ত সহি না হলে সবার কুরবানি ক্ষতিগ্রস্ত হয়, মানে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা ভাগে কুরবানি দিচ্ছেন, অবশ্যই আপনাদের নিয়ত সহি করতে হবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনেই আমরা কুরবানি করছি। এই নিয়ত যদি থাকে, তাহলে আপনাদের সবার কুরবানি কবুল হবে। আর যদি একজনের নিয়ত ভুল থাকে, তাহলে কিন্তু সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন।